আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টি কাটার, গ্লাস কাটিংয়ের জগতে যা কিছু প্রয়োজন, গ্লাসের টি কাটার, রাউন্ড কাটার, হ্যান্ড কাটার, গ্লাসের ডিস্ক কাটিং, ডিস্ক এ টু জেড সব রকমের কাটারের ব্যবস্থা আছে আমাদের কাছে। এই টি কাটারগুলা লেন্থে 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 6 ফিট, আপনি 6 ফিট পর্যন্ত নিতে পারবেন। এবং এটার সিস্টেমটা দেখুন, এটা হচ্ছে চাকা সিস্টেম, এখানে হচ্ছে তেলের ট্যাঙ্কি, তেল রাখতে পারবেন। এটা এই মাথাটা চেঞ্জ করা যায়। আর এটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য, কম বা বেশি করার জন্য। এদিকে আপনি কত কাটবেন, এটা ইঞ্চিতেও হয়, মিলিমিটারে হয়। যদি মিলিমিটারে থাকে তাহলে আপনাকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে, এখানে আলাদা একটা লাগিয়ে, মেজারমেন্ট টেপ লাগিয়ে। এটা হচ্ছে মিলিমিটার, দুই রকমের হয় যখন যেটা থাকে, বেশিরভাগে মিলিমিটার হয়, ইন্টারন্যাশনাল হচ্ছে মিলিমিটার। এটা কাটিং সিস্টেমটা খুব ইজি। সামনেটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার রাখতে হবে। এখানে যে বেয়ারিংটা আছে, এই বেয়ারিংটা গ্লাসের সাথে লাগালে হবে, যে কোনো থিকনেসের গ্লাস 3 মিলি থেকে শুরু করে একদম সর্বোচ্চ যত যাওয়া যায়। এটা এখানে 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 ধরার সিস্টেমটা দেখাও, উপরে দিয়ে দেখাও। এটা কিন্তু এভাবে ধরতে হবে আপনাকে, এই পাশ এবং এই পাশ। যখন গ্লাস থেকে এই পাশ অর্ধেক বেরিয়ে আসবে, তখন এই সাইডের সাপোর্টটা থাকতে হবে, ব্যালেন্সটা রাখতে হবে। রেডি? স্মুথলি সুন্দরভাবে কাটা গেছে। এটা কাটা এবং ব্যবহার খুবই সহজ। আমরা যদি এদিকে কাটি, এদিকে কিন্তু আমাদের এটা বাড়ানো কমানোর ব্যবস্থা আছে। 18 ইঞ্চি 4 সুতা, আমরা 1 সুতা আরও বেশি নিব, এজিং মেশিনে খাবে এই জন্য। তো এটা জাস্ট আমরা ঘুরাবো। এটার ভিতরে আমরা তেল দিই নাই, আপনারা তেল দিয়ে ইউজ করতে পারেন। তেল আমরা আলাদা, আপনি চাইলে আলাদা তেলও ইউজ করতে পারবেন। এভাবে এই তেলের কাঠিটা এভাবে এটার সাথে একটা টান দিলেন, আর আপনি এটাকে কিন্তু ছোট বড় সব গ্লাস কাটতে পারবেন। এখানে একটু প্রেসার দিতে হবে, চাপ দিয়ে আপনি গ্লাসটা কাটতে হবে। তারপর আছে হচ্ছে আমাদের কাছে রাউন্ড কাটিং। তারপর আছে হচ্ছে রাউন্ড কাটার। রাউন্ড কাটারগুলো সাধারণত 3 রকম হয়। এটা হচ্ছে আগের আমলের চিকন বডি, কিন্তু মাথাটা হচ্ছে আধুনিক। এটার ভিতরে তেল দিতে পারবেন। এটার বাটিটা ছোট, এটার বাটি বড়, কিন্তু এটা অ্যাভেলেবেল পাবেন না। এটার তেলটা দেখা যাবে। এই মাথাটাও চেঞ্জ করতে পারবেন, এটা দিয়ে কম বেশি করতে পারবেন। আর এটা হচ্ছে এই সোহেল, এটা মাথাটা লাও তো, কলমের মাথাটা কই, এরকম এরকম লো ওটা লো। এটা হচ্ছে অ্যাভেলেবেল, এখানে মিলিমিটার সেন্টিমিটার দেওয়া আছে। আর আপনার রেগুলার পার্টসপাতে চাইলে চেঞ্জ করতে পারবেন, সব কিছুতেই একটা ব্যবস্থা আছে। আর এটার মাথাটা হচ্ছে খুব যত্ন সহকারে রাখা হয়। এটা তেল দিতে পারবেন, কিন্তু তেলটা এখান দিয়ে দেখা যাবে না। তেলের ট্যাঙ্কি আছে, কলমের মাথা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে কম বেশি করার জন্য, জাস্ট এভাবে ঢুকাবেন। সরি, এই স্ক্রুটা লুজ দিতে হবে, এভাবে হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা 8 মিলি সেটিং দিও, কিন্তু তো কি হবে, গোছা তো ওই দিকটা নিয়ে গোছা তো। আচ্ছা, তারপরে হচ্ছে রাউন্ড কাটারের পরে হচ্ছে গ্লাস হ্যান্ড কাটিং। হ্যান্ড কাটিংয়ের মধ্যে এটা হচ্ছে স্টিল এমপিডব্লিউ, এটা হচ্ছে প্লাস্টিক এমপিডব্লিউ। তারপর হচ্ছে এটা হচ্ছে গ্রিন সানি স্মলের মধ্যে আবার 2 কালার আছে, এটা আরেকটা কালার, সেম প্রোডাক্ট, সেম সব কিছু। এখানে অনেক রকমের, এই যে চিকুন মাথার গ্লাস কাটার কলম আছে, মাথাটা অনেক চিকুন,
একদম চিকন, এটাকে বলে টয়ো জাপান। এটা স্টিল বডি। প্লাস্টিকের বডি আরও একটা আছে, এটাও টয়ো জাপান। অর্থাৎ গ্লাস কাটিংয়ের জগতে এটা দেখাও আমি আসছি। গ্লাস কাটিং জগতে যত কিছু লাগে কাটিংয়ের ক্ষেত্রে, এটাও গ্লাস কাটিং। গ্লাস কাটার জন্য আপনি গ্লাস কাটবেন গ্রাইন্ডিং মেশিন দিয়া, এভাবে মেশিনে গ্রাইন্ডিংয়ে ধরলেই হবে, এটা কাটা যাবে। আবার এটা দিয়ে গ্রাইন্ডিং গ্লাস ঘষাও যাবে, দুই কাজ একসাথে হবে। এটা হচ্ছে গ্লাস পকেট কাটিং সহ বিভিন্ন কাটিংয়ের জন্য। এগুলো সব হচ্ছে হ্যান্ড কাটিং। এটা হচ্ছে রাউন্ড কাটিং, এবং এটাও রাউন্ড কাটিং, এবং এটাও রাউন্ড কাটিং। আর এটা হচ্ছে টি কাটিং। এর বাইরে গ্লাসের কাটিংয়ের আর কোনো কলম আছে বলে আমার জানা নাই। সব রকমের গ্লাসের কাটিং কলম এবং ডিস্ক আছে আমাদের কাছে। এখানে যে বলটা আছে, যে কোনো গ্লাসের বল, এই বলটা আপনারা যত্ন সহকারে রাখতে হবে। এটা যদি আঘাত পায়, বাড়ি খায়, পড়া যায়, তাহলে কলমটার মাথাটা বাদ হবে, এই বাদ। অতএব আর এটার মধ্যে আপনারা তেল ইউজ করবেন, কেরোসিন তেল। এখানে কিন্তু কেরোসিন তেল আছে, যে কোনো তেল ইউজ করলে হবে। কেরোসিন তেলটা হচ্ছে সবচেয়ে ভালো। গ্লাস হয় বালু দিয়ে, সেজন্য কেরোসিন তেল ইউজ করলে বালুটা উঠবে না। এই বলটা আপনারা যত থিকনেস, গ্লাসের থিকনেস কম হবে তত কম প্রেসারে কাটবেন, যত থিকনেস বাড়বে তত প্রেসার বেশি দিতে হবে। এটা খেয়াল রাখবেন, এতে করে কলমটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন। আর গ্লাস কাটিংয়ের জন্য আমরা সবচেয়ে বেশি ইউজ করি এমপিডব্লিউ এবং স্মল সান। এমপিডব্লিউ স্টিল, এমপিডব্লিউ প্লাস্টিক, এমপিডব্লিউ স্টিল সান। এই কলমটা ইউজ করতে করতে একটা সময় সাদা হয়ে যায়, সাদা স্টিল। আবার এমপিডব্লিউটি কালো আছে একটা, এটা কালার চেঞ্জ হয় না, একটাই কালার থাকে। আমাদের ঠিকানা ঢাকা উত্তরপাড়া, সাতারকুল রোড, দাদার বাজার, ট্রেড ফেয়ার। এই কলমটা আপনারা টি কাটার হাজার হাজার দোকান খুঁজলেও পাবেন কিনা সন্দেহ। খুব কম জায়গার মধ্যেই আছে, আমাদের কাছে রেডি স্টক আছে যে কোনো সাইজের, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 6 ফিট, 4টা সাইজ। আপনি যে সাইজ নিতে চান, তবে এর মধ্যে আপনাকে ইঞ্চি অথবা মিলিমিটার নিতে হবে। যখন যেটা থাকে মিলিমিটারকে আপনি ইঞ্চি বানিয়ে নিতে পারবেন। এখানে একটা টেপ বসায় নিতে হবে আপনাকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমাদের মোবাইল নাম্বার 01718085977। আপনারা প্রয়োজনে ফোন দিবেন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দিবেন। হ্যাঁ, এবং আপনারা রাত্রে 10টার পরে ফোন না দেওয়ার জন্য অনুরোধ থাকবে। আর প্রোডাক্টের ব্যাপারে আমাদের একটা কার্ড দাও। আমাদের দারাজে শপ আছে, সেখান থেকে অর্ডার করতে পারেন, খুবই ইজি। আর যদি আপনারা দূর দূরান্ত থেকে নিতে চান, তাহলে স্টেট ফাস্ট অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠাতে পারবো। এখানে হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল নাম্বার, ঠিকানা, আর এপাশে লোকেশন আছে। আপনারা লোকেশন স্ক্যান করেও চলে আসতে পারেন। ঢাকা উত্তরপাড়া, সাতারকুল রোড, দাদার বাজার, ট্রেড ফেয়ার। আর যদি আপনারা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিতে চান, আমরা পাঠিয়ে দিতে পারবো যে কোনো ওয়েতে। প্রাইসটা জানার জন্য আপনারা অবশ্যই ইনবক্স করবেন অথবা কল করবেন। প্রাইস বলা রিসেল ভ্যালুর জন্য বা রিটেল যারা খুচরা বিক্রি করে তাদের জন্য সমস্যা, সেই জন্য প্রাইসটা আমরা হিডেন রাখতেছি। আর সব কিছু আপনাদেরকে দেখাও। দেখুন, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বডি, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। এখান থেকে শুরু করি, এখানে পুরাটা অ্যালুমিনিয়াম। এখানে হচ্ছে বিয়ারিং হুইল, এই হুইলগুলো চেঞ্জ করা যায়। এখানে যে প্লাস্টিক হুইল দেখতে পাচ্ছেন, এগুলো চেঞ্জ করা যায়। আর এখানে আপনি 1 মিলি থেকে শুরু করে আপনার যত মোটা 20 মিলি গ্লাস পর্যন্ত এখানে আপনি আটকায় গ্লাস কাটতে পারবেন। এটার ক্ষেত্রে কোনো মিলি থিকনেসের ব্যবস্থা, সমস্যা নাই। আর এটা দিয়ে আপনি কমায় বাড়ায়, এখানে একটা মাপ আছে। আপনি এই কলমটা ইউজ করলে আপনার মেজারমেন্ট টেপ লাগবে না, মার্কিং পেন্সিল লাগবে না, আপনার কেরোসিন তেলের আলাদা ডান্ডি লাগবে না, তারপরে কলম, কোনো কিছুই লাগবে না। সব কিছু এখানে, সব কিছু আছে, A to Z সব কিছু। শুধু থিকনেসের ক্ষেত্রে যদি আপনার আরও বড় লাগে, আরও বড় সাইজটা নেবেন। সব সাইজ আছে আমাদের কাছে। এখানে এই পাশটা একটু দেখাও, এখানে রাউন্ডটা আছে কিছু, 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, রাউন্ড যে কোনো সাইজ নিতে পারেন আপনি। রাউন্ডটা একদম ছোট থেকে শুরু হয়। আর টি কাটারটা আমাদের কাছে 3 ফিট থেকে শুরু করছি আমরা, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 6 ফিট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।